না না না, তুই ওই নিয়ে ভাবিস না, কারণ কি বলতো, বিয়েটা ভেঙে গেছে, সো নো টেনশন। ডোন্ট বি সো শিওর। ওদের বাড়ির লোকজনকে তো চেনো না, ওরা গিরগিটির মতন রং বদলাতে পারে, আর নিজেদের স্বার্থের জন্য যা নয় তাই করতে পারে। ঠিক আছে পতিদেব, আপনি যা বলছেন আমি সেটাই করব, কিন্তু তুমি এখন কি খেয়ে যাবে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কি দেবো তোমায়? এই যে তোমার বানানো কাঁচা কাঁচা রুটি, তার সঙ্গে সুস্বাদু তরকারি, খেয়ে যাও, ফাটাফাটি হবে। রাজা, মা এসো না, ভেতরে এসো। ভালো সাজানো আছে, শাশুড়ি দেওয়া জিনিসগুলো ভালো হয়েছে রে রাজা, ভালো সাজিয়েছিস। মাম্মা হয়তো জিনিসগুলো আমাদের ঘরে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে ঠিকই, কিন্তু রাজা তার প্রত্যেকটার দাম দিয়ে দিয়েছে। জল খাবার খাওয়া হয়েছে তোমাদের? না, এখনো হয়নি, রুটিটা করা বাকি আছে। কেন হলো না কেন এতক্ষণ? আসলে এই স্টোভটার মধ্যে জল পড়ে গেছিল তো, তাই কিছুতেই ধরছে না। দশটা নয়, পাঁচটা নয়, একটা মাত্র বউ আমার। খারাপ বউ তো খারাপই শুন, কি করবো বল। দুষ্টু, আমি আসি, বুঝলে? এ শোনো না, বলছি তোমার সঙ্গে শুভদারের মধ্যে কোনো কথা হয়েছে? না, এখন অবধি তো কথা হয়নি, তবে হবে। আমাকে জাস্ট কটা দিন টাইম দাও, আমি সব ঠিক করে দেবো। শুভ আর মুন্নির বিয়ে যেভাবেই হোক হবে। আমি আসি, বুঝলে? সাবধানে যাবো। বৌদি এসো এসো। তোমার বাবা মাকে চিনতে না? এখন তোমার অনেক বাকি আছে দীপু। এই দুষ্টুকে পাত্তা দিচ্ছে না, আবার এই দুষ্টুকে কোলে তুলে নিচ্ছে। এই কথা বলছো কেন? কেন বলছি এই কথা? সেদিন তো আমাদের দুষ্টু রানী রান্না করতে গিয়ে ভাত পুড়িয়ে ফেলেছিল, সেই কথা শুনিয়ে তোমার মা আর বড়দির কি দুঃখ। তারপরে ওই থালাই করে ভাত, ডাল, মাছ, তরকারি সব সাজিয়ে ও গাড়ি সোজা চালান হয়ে গেল। তাই নাকি? তাহলে আর বলছি কি, রাজা আর দুষ্টু এই সংসার থেকে আলাদা থেকেও এই সংসারের সমস্ত সুবিধে নেই। আর তুমি তুমি এই সংসারের জন্য যতই করো না কেন, তোমার কোনো নাম হবে না, সারাদিন শুধু ওদের নামই হয়ে যাবে। কিন্তু এবার কান ধরে টেনে তোমাদের বসাতে হবে না, চুপচাপ বসে পড়বে? লুচি? হ্যাঁ, তোমার ফেভারিট লুচি। কি খাইয়ে দিতে হবে নাকি? কি রাজা, সেই ছোটবেলার মতো? না না, আমাকে ভুল বুঝলো। তুমি ভাবো তো, তোমার বাড়ির লোক আমার সম্পর্কে কি ভাবলো? ছি ছি। শুভ, মুন্নির সামনে প্রমাণ রয়েছে, ও কি করবে বলো? কিসের প্রমাণ বলো তো? আসলে মেয়েটা তোমার সঙ্গে ওর ম্যারেজ সার্টিফিকেট দেখিয়েছে। কি বলছো দুষ্টু? ম্যারেজ সার্টিফিকেট? ও মাই গড! আর মেয়েটার ব্যাপারে দাদু আর সোনামাকে এখন কিচ্ছু বলবে না। কিছু বলবো না, কিন্তু ওনারা তো বুঝতে পারছেন না কেন হঠাৎ করে বিয়েটা ক্যান্সেল হয়ে গেল। যে করেই হোক সত্যিটা আমি খুঁজে বার করবই।